আমরা বিরোধী দল এবং পেছন দিয়ে ব্যাকডোর পলিটিক্সে কে চেয়ার নিয়ে গেছে দরকার নেই। বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। মানুষের দরবারে বাংলার রাজনীতিতে সেটাই এস্টাবলিশ থাকবে। এবার যারা এই সঙ্গে করে গেছে আমরা খুব গুরুত্বপূর্ণ বলে বিষয়টা ধরছি না। আমরা মানুষের কাজ করব, নিজেদের কেন্দ্রে কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব, এবং যেখানে মনে হবে যে বিজেপি স্পিকার সাহেব তার একটা শ্যাডোকে চেয়ারে বসিয়ে দিয়ে তার যাতে সভা পরিচালনা করতে সুবিধা হয় করেছেন, সেই জায়গাটা খাবে। ওকে বারবার মনে করিয়ে দেবো যে ঋত কোনো কথা বলতে গেলেই বলবো যে ওই জিব্বের করা ভিডিওটার কথা মনে করিয়ে দেবো। বিরোধী দলনেতা প্রসঙ্গে হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোনো অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দুদিন ধরে যে শুনানি চলছিল তাতে আদালতের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল, আজকে নির্দেশে ঠিক কি বলা হলো? দেখো, জানিয়ে রাখি যে আদালত জানিয়েছে যে বিরোধী ব্লকের যে বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না এবং অন্তর্বর্তী নির্দেশও দেননি বিচারপতি। শোভনদেব চট্টোপাধ্যায়ের যে আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় এবং জুলাই মাসে ফের শুনানি, অর্থাৎ বিরোধী দলনেতা হিসেবে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন। দেখো, যে শুনানি চলাকালীন প্রশ্ন তুলেছিল, হাইকোর্ট প্রশ্ন তুলেছিল এবং বিধানসভা সরিজাল কাণ্ডে ঘরে বসে অধ্যক্ষ জানলেন কিভাবে, কোন পক্ষে বেশি লোক আছেন, অধিবেশন না দেখে কিভাবে তদন্ত, এই সমস্ত প্রশ্ন উঠেছিল হাইকোর্টে। যদিও এডি জানিয়েছিলেন যে স্পিকারের কাছে নাম এলেও তাকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, কারণ এক্ষেত্রে বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব ছিল। এবং সেক্ষেত্রে প্রশ্ন অবশ্যই যে যখন বিচারপতির তরফ থেকে তোলা হয়েছিল যে বিরোধী দল ছিল তাদের নাম নিশ্চয়ই দেওয়া হয়েছিল, তাহলে প্রধান বিরোধী দলনেতার নাম দিলে তাকে স্পিকার অস্বীকার করতে পারেন কি? এই ধরনের একাধিক প্রশ্ন সামনে আসে। সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু সেই শুনানি চলেছিল। আজকে যেটা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট রীতিমতো বিরোধী ব্লকের যে বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না, অন্তর্বর্তী নির্দেশও দেওয়া হয়নি বিচারপতির তরফ থেকে, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে কোনো হস্তক্ষেপ নয় এবং জুলাই মাসে যেহেতু পরবর্তী শুনানি, সেক্ষেত্রে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকছেন, অর্থাৎ কালীঘাটের তৃণমূলের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা এবং সেক্ষেত্রে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন। আপাতত এই যে আবেদন, শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে কিন্তু কোনো হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। রুমা, ধন্যবাদ। সন্দীপন সাহা, বিধানসভার ডেপুটি লিডার, তিনি জানিয়েছেন যে অনিয়মের বিরুদ্ধে তাদের এটা নৈতিক জয়। আর একই সঙ্গে কি জানিয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, পরপর দেখাবো। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। দেখুন, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে, আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বারস ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে ডিক্লাইন করেছে। আমি আবার বললাম, ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বারস ছিল, হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি, দ্যাটস ইট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।